দরুদের ফজিলত, দরুদ ও সালামের ফজিলত কি? গত সপ্তাহে যেখানে শেষ করেছি সেখান থেকে আলোচনাটা শুরু করার চেষ্টা রাখবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি সুধী, শাব্দিক অর্থেই, শাব্দিক শব্দের মাধ্যমেই শরিয়াতের হুকুম চালু হয় না। আমরা ঈদে মিলাদুন নবীর আলোচনার ভিত্তিতেই রাসূলের প্রতি দরুদের ফজিলত নিয়ে আলোচনা শুনতেছিলাম। ঈদ তো হলো নবীর ভাষায় ঈদ বলা হয়েছে দুইটা, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকেও ঈদের দিন বলেছেন, তবে জুমার দিনে ঈদের দিনের নামাজ নাই। জুমার দিনের ঈদের দিন বলেছেন, জুমার দিনের ফজিলত বর্ণিত হয়েছে, কিন্তু জুমার দিনের ঈদের যে একটা দিন, এই দিনে নামাজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন, তোমরা কোনো মাসকে, কোনো দিনকে ঈদের দিন হিসাবে গ্রহণ করো না। আমরা ঈদের দিন গ্রহণ করতে পারি সাপ্তাহিক ভিত্তিতে, ঈদের দিন গ্রহণ করতে পারি বাৎসরিক ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং শব্দগতভাবেই শরিয়াত প্রাধান্য দেয় না। ঈদ থাকলেই যে সেটা ঈদ হবে সেটা গ্রহণযোগ্য কথা নয়। তা আমরা ঈদে মিলাদুন নবী এই কথাটা যে বলি, এটা শব্দগত। শব্দগত ঈদে আমরা কখনোই পালন করব না, নবী বলেছেন যেহেতু। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমরা আনন্দ করব, আমরা শুকরিয়া আদায় করব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন কোরআন। এই কোরআনটাও একটা নিয়ামত। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা তিনি সূরা ইব্রাহিমে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আপনি বলে দেন, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন এই রহমতটা পেয়ে তারা আনন্দ প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো আমাদের সবচাইতে বড় আনন্দের জিনিস। নবী হলেন আমাদের কাছে আনন্দের জিনিস। নবীর মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। এই জন্য নবী আমাদের জন্য নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করা। সম্মানিত উপস্থিতি সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়ে, আমার নবী বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়ে সালাম পেশ করে, আল্লাহ তাআলা স্বয়ং তার উপর দরুদ পড়েন। আল্লাহর দরুদের অর্থ কি? আল্লাহর দরুদের অর্থ হলো বান্দার উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ফেরেশতারা তার উপর দোয়া করেন। ফেরেশতাদের দরুদ পড়ার অর্থ কি? বলে ফেরেশতারা ওই বান্দার জন্য, বান্দা যদি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে, ফেরেশতারা ওই বান্দার জন্য তৎক্ষণাৎ ৭০ বার দরুদ পড়েন। সুবহানাল্লাহ। লাভ কার বেশি? বান্দার। লাভ কার বেশি? বান্দার। ফেরেশতাদের দোয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ কে না চায় বলেন তো? যে চায় সে যেন বেশি বেশি করে দরুদ পড়ে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির 10টি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলার হাবিবকে যদি আপনি খুশি করতে পারেন, মুফাসসিরে কিরামগণ বলেন, ইউসাল্লুনা আলান নবী
এই আল্লাহ তাআলা স্বয়ং নবীর উপর অনুগ্রহ করেছেন, দরুদ পড়েছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা চাইতেছেন আমার নবীর শান মর্যাদা মানুষের মধ্যে প্রসার পাক, বিস্তার লাভ করুক। আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনা আমি সমুন্নত করেছি, আপনার আলোচনা আমি উঁচু করেছি। সর্ব অবস্থায় আল্লাহর নবীর জিকির করা হয়। এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হয় না। সুবহানাল্লাহ বললেন না ভাই? আপনি যতবার আল্লাহর নাম নেবেন ততবারই নবীর নাম নেওয়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে, দরুদকে উম্মার জন্য কর্তব্য করে দিয়েছেন। নবীর উপর দরুদ ছাড়া আপনার দোয়া কবুল হবে না। উম্মার জন্য এটা কর্তব্য করে নাই। আপনার দোয়া যদি কবুলিয়াত আপনি পছন্দ করেন, আমি আপনি সকলেই চাই যে আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হোক, চান না ভাই? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতক্ষণ না বান্দা আমার উপর দরুদ পেইট করে, পাঠ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দোয়াকে মাহজুব রাখেন, আড়াল করে রাখেন, পর্দা করে রাখেন। গত সপ্তাহে শুনেছেন আল্লাহর নবীর প্রতি দোয়া না পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে আটকে থাকে, ঝুলন্ত থাকে। আজকে শুনলেন আল্লাহর নবীর প্রতি দরুদ না পড়লে, সালাম না পড়লে আপনার এই দোয়া আড়াল হয়ে থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদ বেশি বেশি করে পড়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দরুদ পড়তে বেশি বেশি উৎসাহিত করেছেন। আমরা যেন তার অনুগ্রহ, তিনি যে আমাদের জন্য অনুগ্রহ, নবী যে আমাদের জন্য অনুগ্রহ, এই অনুগ্রহ পেয়ে যেন বান্দা বেশি বেশি করে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। সারা জাহানের জন্য যিনি আমাদের অনুগ্রহ হয়ে এসেছেন, ইনি আমাদের জন্য নিয়ামত না? কিছু বিষয় আছে নিয়ামত হিসাবে আসে। যেমন আপনি যদি আপনার জীবনে নেককার স্ত্রী পাইলেন, আপনার নেককার স্ত্রী আপনার পরিবারের জন্য নিয়ামত স্বরূপ এসেছে। শুধু তাই নয়, আপনার স্ত্রীর কারণে আপনি রিজিক প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নিয়ামত প্রাপ্ত আপনি বুঝবেন কেমনে? যদি আপনার তকদিরে নেককার স্ত্রী থাকে, ওই স্ত্রী আপনার আমলে এসে আপনার রিজিক শুধু বর্ধিতই হবে, নবী বলেছেন। তাহলে কিছু কিছু বিষয় আছে নিয়ামতের মধ্যে আসে। আমাদের সারা জাহানের জন্য নিয়ামত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। শুধু আমাদের নবী যে নিয়ামত তা নয়, আমার নবী বলেন আমি যেভাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, সমস্ত নবী কিরাম যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার উপর দরুদ পড়ো এবং সমস্ত আম্বিয়া কিরামদের উপরেও তোমরা দরুদ পড়ো। আপনি একবার কি লক্ষ্য করেছেন আমরা শুধু আমাদের নবীর উপর দরুদ পড়ি না, আমরা সকল নবীর উপরই দরুদ পড়ি। নামাজের মধ্যে নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমরা দরুদ পড়ে থাকি, পড়ি না ভাই? কেন? বলে তারাও এই দুনিয়াতে রহমত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতির সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, দরুদ যত বেশি পড়বে, দরুদের অনুপাতে, দরুদ তুমি যত বেশি দুনিয়াতে পড়বে, এই দরুদের অনুপাতে জান্নাতের মধ্যে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। জান্নাতের মর্যাদা সবার সমান থাকবে না। আপনি সামান্য আমল দিয়ে জান্নাতে গিয়েছেন, আর একজন অঢেল অফুরন্ত আমল দিয়ে জান্নাতে গিয়েছে, সকলের জান্নাতের নাজ নিয়ামত সমান হবে না। আপনার ঈমান আছে, বিশ্বাস আছে, এই বিশ্বাসের বদৌলতে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনার জান্নাতের নাজ নিয়ামত সমান হবে না, আপনি আমল করেন নাই। কারণ জান্নাতের নাজ নিয়ামত বৃদ্ধির জন্য আমল শর্ত, আর জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। আমি আবার বলছি কথাটা, হৃদয় সঙ্গম করেন, একটু রুজু হন, আপনাদের দিলের মধ্যে আগ্রহ পয়দা করেন, সৃষ্টি করেন। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত,
ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এটা জান্নাতে যাওয়ার চাবি। আর জান্নাতের নাজ নিয়ামত বৃদ্ধির জন্য আমল শর্ত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান অনায়ন করেছে, সৎ কাজ করেছে, নেক কর্ম করেছে, তারা হলো সফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের নাজ নিয়ামত বৃদ্ধি পাবে, মর্যাদা, জান্নাতের মধ্যে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে আমার উপর দরুদ পড়ার অনুপাতে। যে ব্যক্তি নবীর প্রতি বেশি দরুদ পড়েছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি স্পেশালি একটি মর্যাদা দান করবেন, একমাত্রই নবীর উপর দরুদ পাঠ করার কারণে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যেন বেশি বেশি নবীর মহব্বতে দরুদ পেশ করতে পারি। আশ্চর্যের বিষয় হলো, আপনার দূরে থেকে দরুদ পাঠ করলে ফেরেশতারা পৌঁছায়া দেন, আর আমরা রওজা মোবারকে যদি দরুদ পাঠ করি যাইয়া, সরাসরি নবীর রুহু আল্লাহ তাআলা আবার পেইড করেন, পাঠান, অর্থাৎ হায়াতুন নবী, তিনি কবরে জিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রওজা মোবারকে এসে কেউ যদি আমার উপর দরুদ পড়ে, আমি সেই দরুদ নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বলবে, এই পাগল আমার রওজা মোবারক কতবার আইছে। এই জন্য একবার হজ করার পরে আবার হজ করার ইচ্ছা জাগেন, একবার ওমরা করেছেন আবার ওমরা করার ইচ্ছা জাগান, একবার হজ করেছেন আবার হজ করার ইচ্ছা জাগান। আমার নবী বলেন, এই আমার পাগল, এ আমার পাগল ছিল, আমার আশেক ছিল, একবারে আমার দিদারে সন্তুষ্ট হয় নাই, বারবার আমার দিদার করতে সে আসক্ত হয়েছিল, আমার উপর সে নতজানু হয়ে পড়েছিল, এ পাগল হয়ে গেছিল, আশেক রাসূল হয়ে গেছিল। ইয়া আল্লাহ, তুমি একে মাফ করে দাও। বলেন তো, নবীর সুপারিশ কে না চায়? নবীর সুপারিশ আমাদের সকলের তামান্না করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা তালাশ করা উচিত। কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা তালাশ করা উচিত। আমার নবী বললেন, তোমরা আমার উসিলা তালাশ করো, আমার উসিলাকে চাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসিলা কি? নাসাই শরীফ প্রত্যেকটি হাদিসের দলিল আছে, আর কি সময় না থাকার কারণে আপনাদের দলিলকে এড়িয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কাছে উসিলা চাও, আল্লাহ তাআলার নিকটে উসিলা প্রার্থনা করো আমার জন্য, আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বলে, তোমরা যদি উসিলা তালাশ করো, তাহলে তোমাদের আত্মাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন, তোমাদের পাপকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীর জন্য দরুদ পড়লে নিজের পাপ মাফ হয়। ভাই, আমার আপনার পাপ মাফ হতে আমরা পছন্দ করি না? যে ব্যক্তি চায় যে আমার পাপকে মাফ করুক আল্লাহ, ওই ব্যক্তি যেন নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। যে বলে আল্লাহকে ভালোবাসি, ওই ব্যক্তি যেন আল্লাহর জন্য নবীকে ভালোবাসে, নবীর অনুসরণ করে, আনুগত্য করে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তুমি যদি নবীকে ভালোবাসতে পারো, তুমি যদি নবীকে ভালোবাসতে পারো, তাহলে তোমার পিছনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাই নবী করিম বললেন, সল্লু আলাইয়া ফা ইন্না সলাতাকুম আলাইয়া যাকাতুল লাকুম। তোমরা আমার উপর দরুদ পাঠাও, কেননা এই আমার উপর দরুদটা তোমাদের গুনাহকে মাফ করে দিবেন এবং তোমাদের আত্মাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন, পরিশুদ্ধ করবেন। যে যত বেশি নবীর প্রতি দরুদ পড়বে, তার দিল তত নরম হবে, সে তত জান্নাতের পথের দিকে অগ্রগামী হবে, জান্নাতে যাওয়ার পথ তার জন্য সহজ হবে। যে যত বেশি নবী থেকে দূরে থাকবে, নবীর অনুসরণ থেকে দূরে থাকবে, অনুকরণ থেকে দূরে থাকবে, ওই ব্যক্তি জান্নাত থেকে অনেক দূরে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমি আমার জান্নাত যদি আমি সৃষ্টি করতে চাই, তৈরি করতে চাই, জান্নাতে দাখিল হওয়ার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে চাই, তাহলে এক নম্বর উপাদান হলো নবীর প্রতি আপনার মহাব্বত বৃদ্ধি করতে হবে। আর নবীর মহাব্বতের উপাদান হলো দুইটা, একটা হলো নবীর প্রতি দরুদ পড়া, আর একটা হলো নবীর সন্তুষ্টের, নবীর নিয়ামতের কারণে আমাদের রোজা রাখা।
এর আগে শোনেন নাই? নবীর জন্মদিনের উপলক্ষে আমাদের কি করতে হবে? বলে রোজা রাখতে হবে। এটা নবীর মহব্বত, নবীর ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা যে দোয়া করো এই দোয়ায় তাড়াহুড়া করো না। দোয়াতে তোমরা কখনই তাড়াহুড়া করবে না। আমাদের মধ্যে অনেকে আছে দোয়াতে তাড়াহুড়া করার চেষ্টা করি। আল্লাহর নবী বলেন, বান্দার প্রত্যেকটি দোয়াই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বললেন না? আমি কি শব্দ উল্লেখ করছি একবার কি ভাবছেন? বুঝেন, বান্দার প্রত্যেকটি দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু ওই দোয়া ছাড়া যে দোয়া তাড়াহুড়া করা হয়, যে দোয়াটা তাড়াহুড়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করেন না। তাছাড়া প্রত্যেকটি দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। এখানে আর একটি শর্ত যুক্ত রয়েছে। দোয়া কবুলের জন্য হালাল খাওয়া শর্ত। দোয়া কবুলের জন্য কি শর্ত? হালাল খাওয়া শর্ত। আপনি হালাল খাইছেন, আপনার পানীয় উপাদান এগুলো হালাল। আপনি যে অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়াতে যদি একাগ্রতা থাকে, ধৈর্য থাকে, আল্লাহর নবী বলেন তোমার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এক সাহাবী নামাজ পড়ি হাত মুছছেন। আমরা মোনাজাত শেষে হাত মুছি না, এই যে এরকম মুখে হাত মুছি। আব্দুর রহমান ইবনে আউফ এই সাহাবীর নাম। তিনি নামাজ পড়ি হাত মুছলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোক, তুমি তো তোমার দোয়ায় তাড়াহুড়া করে ফেলেছ। তুমি যখন দোয়া করবে প্রথম আগে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, এক নাম্বার। এরপরে নবীর প্রতি দরুদ পড়বে, আমার প্রতি অর্থাৎ নবীর প্রতি। নবী বলতেছেন আমার প্রতি দরুদ পড়বে, নবীর প্রতি দরুদ পড়বে। এরপরে তুমি যা আল্লাহর কাছে চাবে আল্লাহ তাআলা তোমাকে তা দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী কী করেছিল? আল্লাহর প্রশংসা ছাড়াই, নবীর প্রতি দরুদ ছাড়াই দোয়া করা শুরু করে দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেন নাই। তাহলে দোয়া করার জন্য অবশ্যই আপনার দরুদ হওয়া চাই। দরুদ যে দোয়ার মধ্যে থাকে ওই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উসিলা তালাশ করো, উসিলা তালাশ করে আমার জন্য দোয়া চাও আল্লাহর কাছে, অর্থাৎ দরুদ পড়ো। কারণ আল্লাহ তাআলা এই উসিলার মর্যাদা সমস্ত বান্দার মধ্যে এক বান্দাকে দিয়েছেন, সেটা হলাম আমি নবী। এই উসিলা যে চাবে, নবী বলেন ওই ব্যক্তিকে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। কত বড় কথা! সুবহানাল্লাহ, বাইরে গেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার নবীর উসিলা চাবে ওই ব্যক্তির জন্য নবীর শাফাআত করা ওয়াজিব হবে। অবশ্যই ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন। শাফাআত করবেন না কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছে, বিদ্বেষী, অথবা নবী বলে নাই এরকম কথা বলেছে যে, অথবা নবী করে নাই ওই রকম কর্ম যে করেছে, অর্থাৎ বেদাতি কর্ম করেছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ওই ব্যক্তিকে শাফাআত করবেন না। আমি আবার বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শাফাআত করবেন, কিন্তু যারা বেদাতি কর্ম করেছে, বেদাত কাজ করেছে, আল্লাহর নবী যা করে নাই বলে নাই তা করেছে, এরকম ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন না এবং হাউজে কাউসারের পানিও পান করাবেন না। নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, আমার আনুগত্য করো, অনুসরণ করো, আমার উসিলা চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দরুদটা বিভিন্ন ক্ষেত্রে তোমরা পড়বে। তার মধ্যে একটি হলো মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান যখন দিবে
মুয়াজ্জিন যেভাবে যে শব্দগুলো বলে আজান দেয় সেই শব্দগুলো দিয়েই তোমরা শাহাদা করো, সাক্ষ্য দাও। অর্থাৎ আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উপর দরুদ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুয়াজ্জিন যেভাবে আজান দিয়েছে ওই রকম শব্দ চয়ন করেছে, জবাব দিয়েছে। এরপরে এই দোয়াটা পড়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পরিপূর্ণ পড়েছে। এরপরে আমার উপর দরুদ পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়েছে। তাহলে আজান, মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানটা কি অবহেলায় রাখা যাবে? খেলাই রাখা যাবে? আজানের জবাব দিতে হবে। কেমনে দিবেন? মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলতেছেন হাইয়া আলাস সালাহ, আপনিও বলেন হাইয়া আলাস সালাহ। পুনরাবৃত্তি যেটাকে বলে, যা বলে তাই জবাব, তাই বলাটাই জবাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, ওই দোয়ার মধ্যে আমার জন্য উসিলা চাও। তাহলে কি হবে? বলে এই উসিলা যদি তোমরা কামনা করো তাহলে আমার থেকে তোমরা শাফাত পাবে। সাহাবীরা উসিলা বোঝে না, উসিলা কি এটা বুঝতেছে না, উসিলা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উসিলা আসলেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই উসিলাটা হলো জান্নাতের একটি বিশেষ মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটি বিশেষ মর্যাদা, যে মর্যাদাটা সমস্ত বান্দা, আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে একটি বান্দাকে দেওয়া হবে। এক বান্দা ছাড়া কাউকে আল্লাহ তাআলা এই উসিলা দিবেন না। এই মর্যাদাটা আল্লাহ তাআলা একজনকে দিবেন এবং তাকে অধিকার দিবেন শাফাআত করার। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, ওয়া আরজু আকুনা আনা হুয়া, আর আমি আশা করতেছি আল্লাহ তাআলার কাছে এই উসিলা পাওয়ার একমাত্র হকদার, জান্নাতের বিশেষ মর্যাদা পাওয়ার হকদার আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার নিকট উসিলা চায় আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ অবশ্যই তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর কর্তব্য হয়ে দাঁড়াবে। সুতরাং আল্লাহর নবীর উসিলা বেশি বেশি কামনা করা আমরা উম্মত হয়ে উচিত। আল্লাহ তাআলার নবী কাকে শাফাআত করবেন? বলে যে বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের পানি তাকে পান করাবেন যে নবীর উম্মত হতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর আপনি উম্মত হন নাই, বেদাতি কর্ম করেছেন। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা বলবে যে আপনি যাকে সুপারিশ করতে চাচ্ছেন, এ তো আপনি জীবিত থাকার আপনার মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে এরা আপনার উপর গুস্তাকি করেছে, তারা নিজেরা বানায় নিয়েছে, বেদাতি কর্ম করেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ তো আমার উম্মতের চিহ্ন দেখা যাবে, নামাজ পড়বে ঠিক, সব কিছু করবে, কিন্তু নবীর উপর ওস্তাদি করবে, অর্থাৎ বেদাতি কর্ম করবে। তখন ফেরেশতারা আমার নবীকে বলে দিবেন, অবগত করে দিবেন, আপনি যারে সুপারিশ করতে চাচ্ছেন সে তো বেদাতি কর্ম করেছে। আর আল্লাহর নবী বলেন, তাহলে আমি আমার এই ব্যক্তিকে আমার হাউজে কাউসারের পানি পান করতে দেব না। তখন ফেরেশতারা বলবে, সুকন ভাগো, নবীর তোমার এখানের হাউজে কাউসারের পানি নবীর উপর তুমি গোস্তাকি করার কারণে, নবীর উপর বেশি বাড়াবাড়ি করার কারণে, বেদাতি কর্ম করার কারণে তোমার হাউজে কাউসারের পানির সৌভাগ্য আর হবে না। সেখান থেকে ফেরেশতারা ধাক্কা দেয় তাকে সরায় দিবেন। তাছাড়া নবী বলেন, আমার উম্মতের সবাইকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আমার উম্মতের সবাইকে আমি শাফাআত করব। এটা নবী বলেন, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। নবীর প্রতি যারা বেশি দরুদ পড়বে তাদেরকে আল্লাহর নবী শাফাআত বেশি করবেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমনও অনেকে আছে যারা গরিব, দান সাদকা করতে পারে না, হজ করতে পারে না, উমরা করতে পারে না, আছে না ভাই? আছে। নবী বলতেছেন, এই সমস্ত ব্যক্তিরা যদি আমার উপর এই দরুদটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতি, এই দরুদটা যদি পড়ে, আমার নবী বলতেছেন ওই ব্যক্তি দান না করার কারণে যে একটা মনের যে একটা খোরাক, আমি দান করতে পারলাম না কেন,
এই অভাবটা আল্লাহ তাআলা দূর করে দিবেন, ওর আমল নামায় দান করার ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ার কারণেও দান সদকার সব মেলে। তাহলে বেশি বেশি দরুদ পড়া উচিত না? আমি আপনি কয় টাকা দান করতে পারি? কয় টাকা দান করতে পারি? আমার আপনার মুখ যেন আল্লাহর নবীর জন্য দরুদে সবসময়ের জন্য ব্যস্ত থাকে। দরুদ ও সালাম দুইটাই একসাথে পড়া উত্তম। এই জন্য সংক্ষিপ্তভাবে দরুদ এভাবে পড়া যেতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বিভিন্ন দরুদ শিক্ষা দিয়েছেন। তার শিখানো অনেক দরুদ আছে, অনেক দরুদ। হাদিস আপনি যদি মন্থন করেন অনেক দরুদ খুঁজে পাবেন। তার মধ্যে দরুদে ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি, এটা নামাজের জন্য শ্রেষ্ঠ। নামাজের জন্য নবী এটা শিক্ষা দিয়েছেন। আর এক্সট্রাভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিক্ষা দিয়েছেন। দুইটাই একসাথে আমরা এভাবে তাসবিহ হিসাবে যদি পড়ি, এভাবে পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদের মধ্যে আল্লাহর নবীর প্রতি দরুদও হয়, আল্লাহর নবীর প্রতি সালামও হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা দরুদ তালি কোথায় কোথায় পড়ব? আমরা দরুদ বিভিন্ন জায়গায় পড়তে পারি। তার মধ্যে একটি অন্যতম হলো আজানের পরে আমরা দরুদ পড়ব। এরপরে আল্লাহর কাছে আমরা চাবো। জানেন, আজানের পরে নামাজের আগে যে দোয়াটা করা হয় আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। ইকামতের পরে নামাজ শুরু করার আগে যে দোয়াটা করা হয় আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করেন। দুই খুতবার মাঝখানে, এই যে আমি যে খুতবা দেব জুমার নামাজের, দুই খুতবার মাঝখানে যে দোয়াটা করা হয় আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করেন। শুক্রবারে এমন একটি বিশেষ সময় রয়েছে, মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি দোয়া করে, আমার নবী বলতেছেন ওই বান্দার দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না। সেটা কি? অধিকাংশ মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন, জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই বান্দার দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না। কিন্তু আমরা কিন্তু অবহেলায়, হেলাই খেলায় জুমার দিন শুক্রবার এই সময়টাকে নষ্ট করে ফেলি। অথচ আল্লাহর ওয়াদা আছে, আপনি আসরের পর থেকে মাগরিবের মধ্যবর্তী এই টাইমে আপনি অন্য বাজু জায়গায় না যাইয়া, উল্টা জায়গায় না যাইয়া মসজিদে এসে অবস্থান করে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। নবী করিম বললেন, জুমার দিন আসরের পরে আসরের নামাজের পরই, সালাম ফিরানোর পরই না উঠে নিম্নোক্ত দরুদ শরীফটি কেউ যদি 80 বার পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটি যদি 80 বার পড়ে, আমার নবী বলেন ওই ব্যক্তির আগের পরের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। দরুদের ফজিলত আছে। দরুদের ফজিলত কয়টা বলবো ভাই? অসংখ্য হাদিস দ্বারা দরুদের ফজিলত সাবমিট রয়েছে, প্রমাণিত। সুতরাং আমরা যতক্ষণ সময় পাবো, ব্যস্ত সময় পরে অবসরতা যখনই পাবো, তখনই আমরা আল্লাহর নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ব। পারি না ভাই? আল্লাহর নবী আমাদেরকে বললেন, তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, অন্ততপক্ষে আল্লাহর নিয়ামতকে স্বীকার করো। কত নিয়ামত আমরা ভোগ করতেছি না? সুতরাং আল্লাহর নিয়ামত তোমার উপর যে প্রতিফলিত হয়েছে, এই কারণে তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কেউ আসি আল্লাহর বিদ্রোহ, এরকম কেউ আসি না। আমরা সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসি। আমার নবী বলতেছেন, আল্লাহকে ভালোবাসো আল্লাহর নিয়ামত ভোগ করার কারণে, আর আমাকে ভালোবাসো আল্লাহর কারণে। নবী বলতেছেন, আমাকে ভালোবাসো আল্লাহর কারণে, আর আমার পরিবারকে ভালোবাসো আমার কারণে। সুবহানাল্লাহ বলেন। নবীর পরিবার কারা জানেন? এই যে ওয়া আলা আলী মুহাম্মদ, এই আলী শব্দটার ব্যাপক বিশ্লেষণ আমরাও শামিল আছি এর মধ্যে। নবীর উম্মতরাই হলো নবীর পরিবার। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত নামাজের মধ্যে আমাদের সকলের জন্য দোয়া করি। দরুদ শরীফ আমাদেরকে অন্যের উপকার করতে শিক্ষা দেয়। আমরা আসলে খালি পড়েই যাই ভাই, দরুদের মর্মার্থ বুঝি না। এই দরুদ শরীফ তাশাহুদের মধ্যে আল্লাহর নবীর প্রতি সালাম না দিলে আপনার তো নামাজই হবে না। সারা তাশাহুদ পড়া কি ওয়াজিব? তাশাহুদ পড়া কি
ওয়াজিব। আর তাশাহুদের পরে যে দরুদটা আমাদের হানাফি মাযহাবে বলা হয়েছে সুন্নাত, শাফি মাযহাবে বলা হয়েছে ওয়াজিব। জানেন, কারণ নবীর প্রতি দরুদ অত্যাবশ্যক জরুরি। নবীর প্রতি যে যত বেশি দরুদ পড়বে তার দিন তত সংশোধন হবে, তার ধর্ম তত পালন করা সহজ হবে। এই জন্য আমাদের অন্তরে নবীর প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জাহালিয়াতের 4টি বদগুণ আছে, জাহালিয়াতের 4টি স্বভাব আছে। তার মধ্যে 1 নম্বর হলো দাঁড়াইয়া পেশাব করা, অজ্ঞতা। এর চাইতে মূর্খতার কিচ্ছুই নাই। আমাদের সমাজে অনেকে দেখা যায় দাঁড়াইয়া পেশাব করতেছে। যদি জিজ্ঞেস করা যায় দাঁড়াইয়া পেশাব করছো কে, তুমি না মুসলমান ভাই? তখন বলে আমার প্যান্টটা টাইট। এই প্যান্ট টাইটের জন্য দাঁড়াইয়া পেশাব করে, এটা জাহালিয়াত, অজ্ঞতা। আপনার পেশাব করা শেখেন নাই, আপনি কি শিখলেন? আপনার বয়স তো এখন মৃত্যু পর্যন্ত যায়, অথচ আপনার পেশাব করাই শেখেন নাই। আপনি মুসলমান, সবচাইতে কবরে বেশি শাস্তি হবে পেশাবের অসতর্কতার জন্য, পেশাবের অসতর্কতা। অথচ আপনি একবার জন্য ভাবলেন না এভাবে পেশাব করলে আমার শাস্তি হবে কি না। এটা জাহালিয়াত, এটাকে দূর করতে হবে। পেশাবের সাবধানতা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। তাহলে দাঁড়াইয়া পেশাব করা যাবে না। যদি দাঁড়াইয়া পেশাব করেন এটা হলো জাহালিয়াতের একটি কর্ম। 2 নম্বর হলো নামাজ শেষ করার আগেই কিচ্ছু না বলে খালি হাত মুখে হাত বুলাইয়া দেয়। আছে না এরকম? ওর মোনাজাতে কিচ্ছু নাই, ওর মোনাজাতে কিচ্ছু নাই, দোয়াতে কিচ্ছু নাই, কোনো কিছুই বলে না। আল্লাহর কাছে চাওয়ার পাওয়ার আছে না অনেক কিছু। আরে ভাই, আপনি তো অনেক অভাবে আছেন, আল্লাহর কাছে চান, কিছু চান, তারপরে হাত বুলান, কিন্তু না বলে শেষ। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিচ্ছু বলে নাই। আল্লাহর নবী বলতেছেন এটা হলো জাহালিয়াতের একটি কর্ম, অজ্ঞতা। এটা কি বলেন? এটা অজ্ঞতা। 3 নম্বর কর্ম হলো মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, মুয়াজ্জিনের আজান শুনতেইছেন, আপনি আপনার কথাই ব্যস্ত আছেন, মুয়াজ্জিনের আজানের জবাব দিচ্ছেন না। নবী বলতেছেন এইটা হলো 3 নম্বর কর্ম, জাহালিয়াতের 3 নম্বর কর্ম। তাহলে মুয়াজ্জিন আজান দিলে তার জবাব দেওয়াটা, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। 4 নম্বর জাহালিয়াত, আমার নাম শুনতেছে, নবী বলতেছেন আমার নাম উচ্চারণ হচ্ছে, আমার নাম শুনতেছে, অথচ আমার নাম শোনার পরেও আমার উপর দরুদ পড়তেছে না। এটা হলো 4 নম্বর জাহালিয়াত। সুতরাং এই সমস্ত জাহালিয়াতের কর্ম থেকে বাঁচতে গেলে বেশি বেশি করে দরুদ পড়তে হবে না ভাই? যখনই নবীর নাম শুনবেন তখনই দরুদ পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর উপর বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করেন, নবীকে বেশি মহাব্বত করার তৌফিক দান করেন, নবীর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন। নবীর ভালোবাসা আপনি পাবেন, নবীকে ভালোবাসেন, এর সত্য দাবিদার তারাই যারা নবীর সুন্নাহকে পালন করতেছে। সত্যি কথা ভাই, আপনি মিথ্যাবাদী, নবীর সুন্নাত আপনার মধ্যে নাই, দাড়ি নাই, আপনি বলতেছেন নবীকে খুব ভালোবাসি, আপনি মিথ্যা দাবি করতেছেন। আপনি বললে বলতে পারেন, আপনি বললে বলতে পারেন, কিন্তু নবী তা বলতেছে না। যে আমার সুন্নাতকে মহাব্বত করে সে আমাকে ভালোবাসে। আপনি সুন্নাত ভালোবাসেন না, নবীর প্রতি আপনার মহাব্বত জাহির করতেছেন, এটা মিথ্যা দাবিদার। সুতরাং আমরা কি নিয়ত করতে পারি না নবীর ভালোবাসা বহির্প্রকাশ করার অনেকগুলো মাধ্যম আছে। সাহাবীদেরকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, নবীর প্রতি দরুদ পড়তে হবে, নবীর সমস্ত কিছু নিয়ম নীতি পদ্ধতি আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমার কোনো মত আদর্শ নাই, আমার কোনো নীতি নৈতিকতা নাই, সমস্ত কিছু দিক নির্দেশনার দাবিদার একমাত্র আমার নবী। আমার নবী যা বলবেন, যেভাবে বলবেন সেভাবে পালন করার নামই হলো নবীকে ভালোবাসা। আর নবীর ভালোবাসা যে পাইছে ওই ব্যক্তির জন্য নবীর শাফাত ওয়াজিব হয়ে গেছে।